সোনার খনি বাংলায় নেই, কয়লার খনি কয়েকটা আছে। আপনি রানীগঞ্জ থেকে শুরু করে একদম আসানসোল ঝাড়খণ্ড পর্যন্ত ওই লাইনটায় যদি যান পরপর কয়লার খনি পাবেন, কিন্তু সোনার খনি বাংলায় নেই। এই কীর্তন গানই হচ্ছে সেই সোনার খনি, সেই হিরে জহরতের খনি, যেখানে গোবিন্দ দাসের পদাবলী, চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী, জ্ঞানদাস, উদ্ধব দাস এনাদের পদাবলী এক একটা রত্ন স্বরূপ। এই কীর্তন গানকে যদি কেউ ভালোবাসতে চায়, তার 5টা জিনিস সন্ধান করতে হবে। কীর্তনকে ভালোবাসি মানে শুধু কীর্তন শুনতে বসি আর গায়ক আগড়ুম বাগড়ুম সাপ ব্যাং যা বলে যায় তাই শুনে একবারে হজম করতে থাকি আর হরিবোল বলে হাত তুলে দিই, এটা কিন্তু কীর্তনকে ভালোবাসার কোনো লক্ষণ নয়। এটা একটা হুজুক বলতে পারেন। কীর্তনের হুজুকে ভিড় করলাম আর যে গায়ক যা খুশি বুঝিয়ে দিল আমি তাতেই হাত তুলে হরিবোল বলে দিলাম, এটা আপনার একটা হুজুক হতে পারে, কিন্তু কীর্তনের প্রতি এটা আগ্রহ বলা যাবে না। হুজুকে মাতবেন না। কীর্তনকে যদি ভালোবাসতে চান তাহলে 5টা জিনিসের আপনার সন্ধান করতে হবে। 1, বৈষ্ণব পদাবলী সাহিত্য। কোন কোন পদকর্তা কি কি পদ লিখেছেন তার একটা খোঁজ খবর রাখা। আমি জানি সাধারণ মানুষের অত সময় নেই, সারাদিন তারা হাড় ভাঙা পরিশ্রম করেন, কখন অত পদ পদাবলীর খবর রাখবেন। আমি বলি কি, আজকাল সব জিনিস হাতের মুঠোয় এসে গেছে। লাইব্রেরি আপনার হাতের মুঠোয়। মোবাইলটায় আপনি যেমন নায়ক নায়িকার নাচ দেখছেন, ঠিক তেমনি মোবাইলের মধ্যেই বৈষ্ণব পদাবলীও খুঁজে পাবেন। আপনি মোবাইলে একবার লিখুন তো বৈষ্ণব পদাবলী অব গোবিন্দ দাস, দেখুন পর পর চলে আসবে গোবিন্দ দাসের পদ। আপনি মোবাইলে একবার লিখুন তো বৈষ্ণব পদাবলী অব জ্ঞান দাস, চণ্ডীদাস, বিদ্যাপতি, শুধু গুগলে গিয়ে একবার লিখে দিন। লিখতেও তো হয় না আজকাল, মুখে বলে দিলেই গুগল দেখিয়ে দেয় এই আছে আমার কাছে, আমার ভান্ডারে এই আছে, বিষও আছে অমৃতও আছে। তুমি কোনটা নেবে সেটা তোমার বুদ্ধির উপর নির্ভর করছে। তোমার কি বিষাক্ত বুদ্ধি, তাহলে তুমি বিষাক্ত জিনিস নাও। তোমার কি শুদ্ধ বুদ্ধি, তাহলে তুমি শুদ্ধ জিনিস নাও। আমার ভান্ডারে কিন্তু সব আছে, আমি গুগল মাস্টার। আমার ভান্ডারে বিষাক্তও আছে, অনাসক্তও আছে, আবার বিশুদ্ধ ভক্তিও আছে। তুমি কোনটা নেবে আমার কাছে বলো শুধু। দেখবেন গুগলে সার্চ করবেন, আপনাকে মোটা মোটা বই কিনতে হবে না, সেইখানেই চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী, গোবিন্দ দাসের পদাবলী, উদ্ধব দাসের পদাবলী পাবেন। আর ওই পদগুলো পড়ে যদি মানে বুঝতে না পারেন সেটাও জিজ্ঞেস করবেন, মিনিং অফ দিস পদাবলী। যদি কেউ কোথাও লিখে থাকেন সেটাও পেয়ে যাবেন। না পেলে কোনো বাংলার মাস্টার মশাইয়ের কাছে যাবেন। বাংলা নিয়ে যারা MA করেছে, বাংলা নিয়ে যারা অনার্স পড়েছে, সেই রকম ছেলেপিলেকে ধরবেন। যেসব ছেলেরা বাংলা নিয়ে অনার্স পড়েছে, বাংলা নিয়ে MA পড়েছে, তারা কিন্তু বৈষ্ণব পদাবলীর অর্ধেকটা জিনিস জেনে বসে আছে। তারা শুধু সুরতালটা রপ্ত করতে পারেনি তাই কীর্তনিয়া হতে পারছে না। সুরতাল রপ্ত করে ফেলতে পারলে বাংলায় অনার্স যারা পড়ছে, MA যারা পড়ছে, তারা এক একজন বড় কীর্তনিয়া হতে পারে। কারণ বৈষ্ণব পদাবলীর উপর পড়াশোনা করানো হয় বাংলায় যারা MA পড়ে আর বাংলায় যারা অনার্স পড়ে তাদের সিলেবাসের মধ্যে। সেই জন্য যাদের যাদের বেশি আগ্রহ তারা ওই রকম ছাত্র খুঁজে বেড়াবেন বা ওই রকম মাস্টারমশাই খুঁজে বেড়াবেন যারা আপনাকে পদের মানেটা বুঝিয়ে দেবে। কাজে 5টা জিনিসকে যদি আপনি সন্ধান করেন তবে আপনি বলতে পারবেন আমি কীর্তনের ভক্ত। আর তা নাহলে হুজুকে সারা রাত্রি বসে থাকলাম, যে যা খুশি সাপ ব্যাং বকে গেল আর আমি হরিবোল বলে গেলাম, হবে না। 5টা জিনিস আপনাকে জানতে হবে। প্রথম হচ্ছে বৈষ্ণব পদাবলী, দ্বিতীয় হচ্ছে তার সুর এবং সুর, কোন পদ কোন সুরে, সেই সুরটা একটু খোঁজ খবর নেওয়া। অন্য সুরে যদি কেউ গায় অগ্নি আপনি তাকে ধরতে পারবেন, ভাই এই পদটা কিন্তু এই সুরে নয়, তুমি ভুল গাইছো। কিংবা সঠিক পদ সঠিক সুরে শুনলে আপনারই মনে একটা দিব্য আনন্দ হবে। শুধু লোকের ভুল ধরে বেড়ানোর জন্য সুর শোনার কোনো মানে হয় না। আপনার নিজেরই দিব্য আনন্দ হবে যদি সঠিক সুর সঠিক পদ গাওয়া হয়। তারপর হচ্ছে তাল। তৃতীয় বিষয় হচ্ছে তাল। কোন তালে কোন পদটি, এটা কি পিওর তালে
না দশকুশি তালে, না লোফা তালে, না দাসপাড়ি তালে, না সোম তালে। এই যে একটু আগে যে আমরা নেচে নেচে গানের অংশ যেটা করলাম, একটু আগে যে নাচ গান করলাম, এটা সোমতাল ছিল, 28 মাত্রার তাল ছিল সোমতাল। 8 8 4 8, এই হচ্ছে বিভাগ। তাহলে প্রথমে পদাবলী জানলেন, তারপর সুর জানলেন, তারপর তাল জানলেন, তারপর জানতে হবে বৈষ্ণব দর্শন। বৈষ্ণব দর্শন জানতে হবে যে শ্রীকৃষ্ণ কে। শ্রীকৃষ্ণ কি শুধু বৃন্দাবনের একটা গরু তাড়ানো রাখাল ছেলে? তাহলে তো ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা প্রথমেই বলে দিতেন কৃষ্ণ রাখালো, কই তো বলেননি তো। তিনি ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোকে কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণের পরিচয়টা কি? তিনি সেজে আছেন রাখাল, কিন্তু আসলে তিনি ঈশ্বর পরম কৃষ্ণ। মনে করুন ভারতের রাষ্ট্রপতি যিনি, তার ইচ্ছে হলো আমি একটু নাটকে চাকরের অভিনয় করব। তাহলে রাষ্ট্রপতি যদি কখনো চাকর সেজে অভিনয় করেন, তাতে কি তার মান সম্মান কমে গেল? বরং লোকে বলবে রাষ্ট্রপতি আমাদের কত সংস্কৃতি প্রেমী, দেখো নিজে অভিনয় করছে নাটকে, নাটকে উৎসাহ দেওয়ার জন্য নিজে অভিনয় করছে। ঠিক তেমনি আমাদেরকে লীলা অমৃতে বাঁচিয়ে রাখার জন্য ভগবান রাখাল ছেলে সেজে লীলা করছেন। তিনি দেখতে রাখাল, আসলে তিনি ঈশ্বর পরম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। এক্ষুনি উচ্চারণ করা হলো সম্পূর্ণ শ্লোকটা। ব্রহ্মা বেশ কয়েকটি শ্লোক লিখেছেন কৃষ্ণকে নিয়ে, আর সেই গ্রন্থটির নাম হচ্ছে ব্রহ্ম সংহিতা। এই গ্রন্থটি এতটাই মূল্যবান গ্রন্থ যে চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে ভ্রমণ করতে গিয়ে এই গ্রন্থটি লিখিয়ে নিয়ে এসেছিলেন। আমাদের বাংলায় এই গ্রন্থ পাওয়া যেত না। তখনকার দিনে পূর্ব ভারতে এই বইটাই পাওয়া যেত না। কি বাংলা, উড়িষ্যা, আসাম, বিহার, গোটাটাই পূর্ব ভারত। এই এত বড় অঞ্চলে তখন এই গ্রন্থটি পাওয়া যেত না, দক্ষিণ ভারতে প্রচলিত ছিল। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ভ্রমণে যান, তখন তার সামনে কেউ একজন এই গ্রন্থটি পড়ছিলেন। মহাপ্রভুর এত ভালো লেগে গেল যে পুরো বইটা একদম লিখিয়ে, তখনকার দিনে তো জেরক্স মেশিন ছিল না, জেরক্স প্রিন্টার এসব তো ছিল না, তাহলে একটু সুবিধে হতো। তখনকার দিনে বই থেকে নকল করতে গেলে একজনকে লিখে নকল করতে হতো। তাই সেই বইটা মহাপ্রভু লিখিয়ে নকল করে তবে আমাদের দেশে এনেছিলেন। দুটো বই এনেছিলেন, একটা হচ্ছে ব্রহ্ম সংহিতা, আর একটা হচ্ছে কি, কোন গ্রন্থ কে বলতে পারে? আর একটা কোন বই এনেছিলেন মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে বাংলার জন্য? যারা ভোজন রসিক হয় তারা শুধু নিজেরা খায় না, অন্যকে খাবারের ব্যবস্থা করে। মনে করুন আপনি যখন বিয়ে বাড়িতে খেতে বসেছেন, এমন একটা সন্দেশ আপনার পাতে এসে পড়লো, সেই সন্দেশটা বাড়িতে আপনার ছেলের ভালো লাগে, ছেলে বাড়িতে আছে, বিয়ে বাড়িতে আসতে পারেনি, তখন আপনি লুকিয়ে লুকিয়ে বলবেন না যে ভাই ওই সন্দেশ আর একটা আমাকে দাও তো, আমি ব্যাগের মধ্যে নিয়ে যাব। আপনি লাজ লজ্জার মাথা খেয়ে ছেলের জন্য তখন একটা সন্দেশ চেয়ে নেবেন। কারোর কাছে চাওয়াটা লজ্জার ব্যাপার, কিন্তু তখন আপনার লজ্জা মাথায় থাকবে না, ছেলের মুখটা মনে পড়বে যে আমাকে এত সুন্দর একটা সন্দেশ দিয়েছে, এই সন্দেশটা তো আমার ছেলের প্রিয়, ছেলে তো বাড়িতে আছে। তখন দেখবেন মা লাজ লজ্জার মাথা খেয়ে বলবে যে ভাই ওই সন্দেশ থাকলে আরেকটা আমাকে দাও তো। ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে মা ছেলের জন্য নিয়ে আসবে। ঠিক তেমনি ভাবে মহাপ্রভু দক্ষিণ ভারতে এই গ্রন্থটি যখন পড়তে শুনলেন, তার এত ভালো লাগলো যে নকল করিয়ে নিয়ে আমাদের জন্য নিয়ে এসেছিলেন এই গ্রন্থটি, এই ব্রহ্ম সংহিতা। আরেকটি হচ্ছে, আমি আশা করছিলাম কারোর কাছে নামটা শুনতে পাবো, কিন্তু শুনতে পাচ্ছি না যখন আমাকেই বলতে হবে। তার লীলা কিন্তু আপনারা সবাই জানেন, তার পালা সবাই জানেন, কারণ আপনারা দক্ষিণ 24 পরগনার মানুষ, প্রচুর গান শোনেন।
তার পালাটা আপনাদের মুখস্থ, কিন্তু লোকটির নামও এখন বলতে পারছেন না, তার বইটার নামও বলতে পারছেন না। বলুন তো কোন মহাপুরুষ বাইজির প্রেমে পড়ে বাইজিকে ভালোবেসে গৃহত্যাগ করে বৃন্দাবনে গেছিল? এই তো কতজন একসঙ্গে উত্তর দিলেন, খুব ভালো লাগলো। আপনারা যদি কোনো পালা শোনেন, এত মন প্রাণ দিয়ে শোনেন যে আপনাদের ঘটনাটা পুরো ছবির মতন মনে থাকে, এই তার প্রমাণ। যার নাম আপনারা বললেন সেই বিল্বমঙ্গল ঠাকুর, যে বাইজিকে ভালোবেসেছিল সেই বাইজির নাম চিন্তামণি। ওই চিন্তামণিকে ভালোবেসে বিল্বমঙ্গল ঠাকুর পরবর্তীকালে তার এত বৈরাগ্য উদয় হয়, গৃহত্যাগ করে বৃন্দাবনে আসেন। সেই বিল্বমঙ্গলের লেখা যে বইটা, সেই বইটাও মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে এনেছিলেন আমাদের জন্য। সেই বিল্বমঙ্গলের লিখিত গ্রন্থটির নাম হলো শ্রীকৃষ্ণ কর্ণামৃতম। শ্রীকৃষ্ণ কর্ণামৃতম এই বইটাও মহাপ্রভুর এত ভালো লেগেছিল যে বইটি মহাপ্রভু নকল করে আমাদের এনেছিলেন। তাহলে ব্রহ্মসংহিতা থেকে একটা শ্লোক যেমন শোনালাম, তেমনি কৃষ্ণ কর্ণামৃত থেকেও একটা শ্লোক শোনাই। মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং 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 বপুরস্য বিভো, মধুরম মধুরম বদনম মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং 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 বপুরস্য বিভো, মধুরম মধুরম বদনম মধুরম মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো, মধুগন্ধি মৃদু স্মিত এতদাহো, মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো, মধুগন্ধি মৃদু স্মিত এতদাহো, মধুরং 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 মধুরম 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 মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরম বপুরস্য বিভো, মধুরম মধুরম মধুরম। তাহলে মা জননী যারা আছেন তাদের মুখস্থ থাকবে তো? এখানে মা জননীদের দেখে আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা মাতৃমণ্ডলী এখানে ভক্তি যাজন করছেন, জয় নিতাই মাতৃসংঘ। আমার খুব ভালো লেগেছে মায়েদের এই যে এত উৎসাহ নিয়ে সকলে মিলে এক মন এক প্রাণ হয়ে এত বড় একটা কীর্তনের ব্যবস্থা করেছেন। সমস্ত মাতৃমণ্ডলীর চরণে আমার প্রণাম জানাই। তাছাড়াও যত ভক্তবৃন্দ আছেন সবার চরণে আমার প্রণাম জানাই। তাহলে মুখস্থ করে নিন দুটো জিনিস, যে মহাপ্রভু বাঙালি যেমন মায়েরা বিয়ে বাড়ি থেকে ছেলের প্রিয় জিনিস লজ্জা ত্যাগ করে দরকার হলে চেয়ে নিয়ে আসে, ছেলের যদি সেটা ভালো মঙ্গলের জন্য হয়, ঠিক তেমনি দক্ষিণ ভারতে যখন মহাপ্রভু গেছিলেন আমাদের জন্য দুটো বই এনেছিলেন। একটা হচ্ছে ব্রহ্মসংহিতা, যেখানে কৃষ্ণ তত্ত্ব অনেক বিস্তারিতভাবে রয়েছে, আর একটা হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুরের লেখা শ্রীকৃষ্ণ কর্ণামৃতম। কাজে এইগুলো যদি খোঁজ খবর না নেন তাহলে শুধু কীর্তন ভালোবাসি বললে তো হবে না। এই সাহিত্যগুলো কিন্তু খোঁজ খবর নিতে হবে, যে মহাপ্রভু কোন কোন গ্রন্থ পাঠ করতেন, মহাপ্রভু কোন কোন বই ভালোবাসতেন। আমিও সেগুলো ভালোবাসার চেষ্টা করব, পারবো না হয়তো, সেগুলো ভালোবাসা সহজ নয়, কারণ সেগুলো পণ্ডিতদের জিনিস তো। সংস্কৃত ভাষায় বেশিরভাগ বই, বাংলা অনুবাদ সবগুলোর পাওয়া যায়, এইটা একটা সুবিধে আছে। পরবর্তীকালে বাংলায় অনুবাদ সবই হয়েছে, কিন্তু মূল রসটা পেতে গেলে, সংস্কৃতর রসটা পেতে গেলে সংস্কৃত জানলে আরেকটু সুবিধে হয়। কিন্তু সে সুবিধে যদি পাবার কোনো উপায় না থাকে তাহলে বাংলা অনুবাদের মধ্যে দিয়েই পড়বেন। তাই মহাপ্রভু যে গ্রন্থ দুটি ভালোবাসতেন, একটা হচ্ছে আমাদের জন্য এনেছিলেন, ভালো তো বাসতেন অনেক, সব থেকে বেশি ভালোবাসতেন তিনি শ্রীমদ্ ভাগবত।
তাই ভাগবত চর্চা হলেই মহাপ্রভুকে ভালোবাসা হয়ে যায়। আর তারপরে আমাদের জন্য এই দুটো বই এনেছিলেন, যেই জন্য বলছিলাম কীর্তনকে ভালোবাসতে গেলে 1 পদাবলী সাহিত্য, 2 সুর তাল, 3 হচ্ছে সাহিত্য, 4 হচ্ছে বৈষ্ণব দর্শন, আর 5 হচ্ছে বৈষ্ণব সঙ্গ। আপনি যদি বৈষ্ণবগণের সঙ্গ না করেন তাহলে তো বৈষ্ণবদের ভাবধারাটার সঙ্গে পরিচিত হতে পারবেন না। সেই জন্য কঠিন বটে, বৈষ্ণব সঙ্গ লাভ করাটা কঠিন। বৈষ্ণবদের যত নিয়ম আছে সব নিয়ম মেনে চলাও খুব কঠিন, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। কোন স্কুলে পরীক্ষায় ফার্স্ট হওয়াটা কঠিন, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। ফার্স্ট তো একজনই হবে, 100 জন ছেলে পরীক্ষা দেবে, কয়েকজন ফেল করবে, কিন্তু ফার্স্ট তো একজন হবে রে বাবা। কিন্তু কেউ যদি চেষ্টা না করে তাহলে তো ভালো ছেলে তৈরি হবে না। সেই জন্য চেষ্টা আমাদের সকলকেই করতে হবে। কে কতদূর সিদ্ধি লাভ করব সেটা ভগবানের কৃপা, কিন্তু আমাদের চেষ্টা করে যেতেই হবে। এই 5টা জিনিস ভালোবাসলে কীর্তন অনুরাগী ভক্ত সে হবেই হবে। আপনারা সেই কীর্তন অনুরাগী ভক্ত, তা না হলে কি এত কষ্ট করে দূর দূর থেকে ছুটে এসেছেন এইভাবে হরি কথা শোনার জন্য? আজকে যে শ্লোকটি দিয়ে শুরু করলাম, ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ হলেন পরম ঈশ্বর, সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিত আনন্দ, এই 3টে তত্ত্ব নিয়ে ঈশ্বর তৈরি হয়। সৎ মানে সত্তা, চিত মানে চৈতন্য, আর আনন্দ মানে নির্মল নির্ভেজাল সুখ। যে সুখের মধ্যে কোনো ভেজাল নেই, যে সুখের মধ্যে দুঃখ পাবার কোনো সম্ভাবনা নেই, বুঝে নিন, যে সুখে দুঃখ পাবার কোনো সম্ভাবনা নেই সেই সুখটা হলো ঈশ্বরের সুখ। আমরা কোনো সুখ অনায়াসে পেয়ে যাই বা আয়াস করেও পেয়ে যাই, কিন্তু তাতে দুঃখ পাবার সম্ভাবনা থাকে। কেমন? কেউ কিছু মনে করবেন না, একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন মদ্যপানের একটা সুখ আছে, মদ্যপান করলে সুখ হয়। যারা মদ্যপান করেন তারা জানেন যে মদ্যপান করলে কিরকম সুখ হয়। কিন্তু এই সুখে যদি কেউ বেশি অভ্যস্ত হয়ে পড়ে, কি বাবা, তাহলে কি তার সুখটা চিরস্থায়ী থাকবে? মনে করুন মদ্যপানের একটা সুখ তো আছেই, তা নাহলে মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে পয়সা আয় করছে সেই পয়সা দিয়ে জিনিসটা কিনবে কেন? অন্য কোনো জিনিস কিনতে অত ট্যাক্স দিতে হয় না মশাই। মদ কিনতে গেলে প্রচুর ট্যাক্স দিতে হয়। আপনি যদি 100 টাকার মদ কেনেন তো 50 টাকা ট্যাক্স আছে সেখানে। তাহলে মানুষ যে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা আয় করছে, সেই পয়সা খরচা করে যখন একটা পানীয় কিনছে, নিশ্চয়ই তাতে সে প্রচন্ড সুখ পাচ্ছে। কিন্তু সেই সুখে যদি সে অভ্যস্ত হয়ে পড়ে, কিছুদিন পরেই ডাক্তারের কাছে যেতে হবে, আর ডাক্তারবাবু বলছেন আপনার লিভারটার 12টা বাজিয়ে ফেলেছে, এই লিভার মেরামত করতে আমার এইবার মাথার ঘাম পায়ে পড়বে, তাই না? তাহলে এই সুখটা, যে সুখটা তাকে এনে দিল পয়সার বিনিময়ে, সেটা কিন্তু তার সত্যিকারের সুখ হলো না। ওই সুখের মধ্যে কিন্তু তার দুঃখ নিহিত আছে। সুখটা সুখই, কিন্তু তার সঙ্গে যদি দুঃখ মিশে থাকে সেটা কোনো মতেই ঈশ্বরের সুখ হতে পারে না। ঈশ্বরের যেগুলো সুখ তার মধ্যে দুঃখের কোনো বালাই নেই। উদাহরণ দিচ্ছি এক্ষুনি। মনে করুন কেউ প্রতিদিন 1000 নাম জপ করে, তারপরের মাসে সে 1,00,000 নাম জপ করা অভ্যাস করলো। 1000 জপ করতো আগে, এখন সে 1,00,000 নাম জপ করে। তার কি লিভার খারাপ হবে? তার চোখ খারাপ হবে? তার কান খারাপ হবে? কিডনি খারাপ হবে? আগে 1 বোতল মদ খেত, এখন 10 বোতল মদ খায়, তার কিন্তু লিভার খারাপ হতে পারে। কিন্তু যে আগে 1000 নাম জপ করতো আর এখন 1,00,000 নাম জপ করে, তার কোনটা খারাপ হবে? লিভারও খারাপ হবে না, কিডনিও খারাপ হবে না, সব শরীর সুন্দর থাকবে। বরং দুশ্চিন্তা যদি আগে বেশি হতো, এবার সে দুশ্চিন্তা কম করতে পারছে, কারণ নাম জপ করতে হচ্ছে। সময়টা ঠাকুরের চরণে চলে যাচ্ছে।
সেই জন্য যে সুখটার মধ্যে দুঃখের কোনো সংযোগ থাকে না, দুঃখ যার সঙ্গে সম্পর্ক থাকে না, সেই রকম সুখ হচ্ছে ঈশ্বরের সুখ। ওইটাইকে বলছে সৎচিৎ আনন্দ। ওই সৎচিৎ আনন্দ নিয়ে ঈশ্বর গঠিত। সেই আনন্দটা নির্মল সুখ, নির্ভেজাল সুখ। সেই সুখ তিনি যদি কৃপা করে দেন তবে আমরা পাই। সেই সুখ থাকে কোথায়? নাম জপে থাকে, ধ্যানের মধ্যে থাকে, কীর্তন গানে থাকে, ভাগবত পাঠে থাকে, গীতা পাঠে থাকে, তীর্থযাত্রায় থাকে, গুরু বৈষ্ণবের সেবায় থাকে। এই সব কাজগুলো করতে পারলে সেই নির্মল সুখের স্বাদ পাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি। তাই শাস্ত্র বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি। গোবিন্দ নিজে হচ্ছেন অনাদি, তার কোনো আদি নেই, সেই জন্য তিনি অনাদি, অনাদি। আবার তিনি নিজে সমস্ত কিছুর আদি, তাই তিনি অনাদি কিন্তু সমস্ত কিছুর আদি। আদি মানে মূল, তার কোনো মূল নেই কিন্তু তিনি সমস্ত কিছুর মূল। ওই জন্য বলছে অনাদি আদি। তাহলে অনাদি আদি যদি আপনার রাদি কেন বলেন? অনাদি রাদি, আসলে ওই রটা হচ্ছে বিসর্গ। অনাদি এই বিসর্গটা রয়ে পরিণত হয়ে পরের আয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। সন্ধির ব্যাপার, ওগুলো গ্রামারের ব্যাপার। অনাদি আদি গোবিন্দ, একসঙ্গে বলতে হবে অনাদির আদি গোবিন্দ। তিনি নিজে অনাদি কিন্তু তিনি সমস্ত কিছুর আদি, তাই অনাদি আদি। আবার গোবিন্দ, গোবিন্দ শব্দের অর্থ কি? গো মানে গরু, বিন্দ মানে জানা। গরুর ভালো মন্দ যিনি জানেন, কিভাবে গরুকে ভালো রাখা যায়, কিভাবে গরুকে খুশি রাখা যায়। কারণ গরু অন্যান্য মানুষের কাছে কুকুর বিড়ালের মতো একটা পশু মাত্র, কিন্তু ভারতবর্ষের মুনি ঋষি বলেছেন তুমি যদি মানুষ হও গরু তোমার কাছে মায়ের সমান। তুমি যদি বাঘ হও, মানুষ যদি না হও, তুমি যদি বাঘ হও তাহলে হরিণও যা, ছাগলও যা, গরুও তাই, কারণ তার কাছে সেটা খাদ্য। তুমি যদি বাঘ হও, সিংহ হও, নেকড়ে বাঘ হও, কুমির হও, তোমার কাছে ছাগলও খাদ্য, হরিণও খাদ্য, তেমনি গরু একটা সামান্য পশু। কিন্তু তুমি যদি মানুষের মতো মানুষ হও তাহলে গরু তোমার কাছে পূজনীয়। গরু তোমার মা। কেন না? গরুর দুধের মধ্যে যে পুষ্টিগুণ আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো প্রাণীর মধ্যে সেই পুষ্টিগুণ নেই। এইটা আমার কথা নয়, বিজ্ঞানের ল্যাবরেটরিতে প্রমাণিত। এখানে যারা মাধ্যমিক পাশ করেছেন তারা জানেন যে মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে যখন লাইফ সায়েন্স পড়ানো হয়, ওই জীবন বিজ্ঞানের মধ্যে একটা প্রশ্ন থাকে যে সুষম আহার কাকে বলে? থাকে না? সুষম আহার ইংরেজিতে বলে ব্যালেন্সড ফুড। সুষম আহার কাকে বলে? না যে খাবারের মধ্যে খাদ্যের 6 রকমের গুণই বৈশিষ্ট্য বজায় থাকে। খাদ্য তো 6 রকমের, কি কি? মহা মুশকিল, আবার সেই মাধ্যমিকে গিয়ে বিজ্ঞান পড়তে হবে এখন। খাদ্য 6 রকমের বাবা। ও মায়েরা জেনে রাখো, খাদ্য কিন্তু 6 রকম। বলে দূর, আমরা সারাদিন রান্না করি কত রকমের খাদ্য, ডাল ভাত পোস্ত পায়েস চাটনি শুক্তো আলু পটল আলু বেগুন আলু ফুলকপি, কত রকমের আছে? আপনার হচ্ছে 6 রকম। বলে 6 রকম হচ্ছে মূল খাবার। আমরা যেগুলো বানাচ্ছি ওই 6টি খাবারের ভ্যারাইটি বানাচ্ছি। আমরা ওই খাবারগুলোর বৈচিত্র্য তৈরি করছি, কিন্তু মূল খাবার 6টি। কি কি? প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট। এই যে আপনারা ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, চাউমিন খাচ্ছেন, তারপরে ময়দা খাচ্ছেন, এই সবগুলোই কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে। কার্বোহাইড্রেট, ভাত রুটি এইগুলো সব কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে। তারপর হচ্ছে প্রোটিন। কিছু কিছু খাবার প্রোটিন খাবার। তারপর হচ্ছে ভিটামিন।
তারপর হচ্ছে ফ্যাট। ফ্যাট মানে তৈলাক্ত যেসব খাবার আমরা খাই। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ফ্যাট। আর একটা হচ্ছে খনিজ পদার্থ, যেমন ধরুন লোহার টুকরো খাদ্যের মধ্যে থাকে। খাদ্যের মধ্যে লোহার টুকরোও মিশে থাকে। লোহার টুকরো মিশে থাকে বলে আমাদের রক্তটা ভালো করে তৈরি হয়। খাদ্যে যদি আয়রন কমে যায় তাহলে তার রক্ত কমে যাবে। রক্ত তৈরি হতে আয়রন লাগে, সেই জন্য আয়রনটা খাদ্যের মধ্যেই থাকে। তাহলে কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, প্রোটিন, মিনারেল, খনিজ পদার্থকে বলে মিনারেল। আর একটা হচ্ছে ওয়াটার, জল। এই 6 রকমের খাবার হচ্ছে আমাদের প্রয়োজনীয় খাদ্য। একমাত্র 2টি খাবারের মধ্যে এই 6 রকমের খাবার ব্যালেন্স করা থাকে, সেটা একটা হচ্ছে আমিষ, একটা নিরামিষ। আমিষটা আমি কীর্তনের আসরে বলবো না, পার্সোনালি জানবেন বলে দেবো তখন, কিন্তু আমিষটা আমি কীর্তনের আসরে বলবো না। নিরামিষ সুষম আহারের মধ্যে একমাত্র আহার পৃথিবীর মধ্যে গরুর দুধ। তাহলে ভগবান এমন ভাবে তৈরি করেছেন গরু নামক প্রাণীটিকে, যার দুধের মধ্যে 6 রকমের খাবার বৈশিষ্ট্য রয়েছে। কিছুই যদি কেউ না খায়, 1 গ্লাস গরুর দুধ খেয়ে থাকলে সে বেঁচে থাকবে, মরে যাবে না, কারণ 6 রকমের খাবার গুণ ওই গরুর দুধের মধ্যে রয়েছে। মায়ের কাছে আমরা ছোটবেলায় দুধ খাই, আজীবন মায়ের কাছে দুধ খাওয়া যায় না। তাই মায়ের বিকল্প যদি কেউ বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকে, সে হচ্ছে গরু। কারণ তার দুধের মধ্যেই একমাত্র, দুধ তো সবারই আছে, ছাগলেরও দুধ আছে, তারপরে হরিণেরও দুধ আছে, বাঘেরও দুধ আছে, কিন্তু পুষ্টিগুণ, খাদ্যগুণ, 6 রকমের খাদ্যগুণ কোন দুধ? বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন, আমি আপনি নয়, বিজ্ঞানী বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র গরুর মধ্যে 6 রকমের খাদ্যগুণ গরুর দুধে পাওয়া যায়। তাই মা তোমার কাছে প্রথম পূজনীয়, মায়ের বিকল্প হিসেবেই গরু পূজনীয়। সেই জন্য গরুর ভালো মন্দ গোবিন্দ জানেন বলে গোবিন্দের নাম গোবিন্দ। গো মানে গরু, বিন্দ মানে জানা। এবার গো শব্দটার তাত্ত্বিক অর্থ আছে। গো মানে শুধু গরু না, গো মানে আবার ইন্দ্রিয়, গো মানে পৃথিবী। এই পৃথিবীর সুখ দুঃখের খবর যিনি জানেন তিনি গোবিন্দ। আমাদের সমস্ত ইন্দ্রিয়ের যিনি অধীশ্বর তিনি গোবিন্দ। এগুলো তাত্ত্বিক অর্থ। কাজে গোবিন্দ মানে গরুকে যে ভালো করে জানে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ। তিনি কে না সর্বকারণ কারণম, সমস্ত কারণের কারণ তিনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটা শ্লোকের ব্যাখ্যা আপনারা শুনলেন। এই শ্লোকটি লেখা রয়েছে ব্রহ্ম সংহিতায়, যা মহাপ্রভু স্বয়ং আমাদের জন্য যত্ন করে এনেছিলেন দক্ষিণ ভারত থেকে। এইবার আমরা আমাদের গান বাজনায় তো যাবই। আজকে মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু আমার বলছেন যে শোনো 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 শোনো, 3 জায়গায় আমি হরিনাম প্রচার করব ভেবেছিলাম, 2টি জায়গায় হয়ে গেছে, আর একটা শুধু বাকি আছে। বলে কি কি বাকি ছিল প্রভু? বলে আমার ইচ্ছে ছিল আমি হাটে হাটে নাম প্রচার করব। আমার ইচ্ছা ছিল হাটে হাটে নাম প্রচার করব, মাঠে মাঠে নাম প্রচার করব, আর ঘাটে ঘাটে নাম প্রচার করব। হাটে হাটে নাম প্রচার হয়ে গেছে, মাঠে মাঠেও নাম প্রচার হয়ে গেছে, কিন্তু এই নবদ্বীপের সমস্ত ঘাটে আমার হরিনাম প্রচার করা হয়নি। বলে এত কিছু থাকতে আপনি ঘাটে কেন নাম প্রচার করবেন? এখনকার দিনে ঘাটের গুরুত্ব অতটা নেই, কিন্তু 500 বছর আগে এই সারা ভারত ছিল ঘাটের উপর নির্ভরশীল। কারণ তখনকার দিনে সমস্ত বড় বড় ব্যবসা নদীর তীরে হতো। যার জন্য দেখবেন ভারতের যত বড় শহর, সব বড় শহর আপনি দেখবেন নদীর তীরে। কলকাতা কোথায়? গঙ্গার তীরে অবস্থিত। দিল্লি কোথায়? যমুনার তীরে অবস্থিত। তাই ঘাটে ঘাটে বড় বড় শহর। তো মহাপ্রভু বলছেন আজকে আমার ইচ্ছা আমি ঘাটে ঘাটে হরি নাম প্রচার করব। অমনি গৌরীদাস আর বসে থাকে। গৌরীদাস একটি সুন্দর নৌকা এনে বলছে, প্রভু এই নৌকায় উঠে তুমি হরিনাম করো, সমস্ত ঘাটে ঘাটে হরিনাম প্রচার হবে।
তাই আজকে মহাপ্রভু কি করলেন? সুরধুনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া। আমার সুরধুনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া, সুরধুনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া। দেখো কেমন সহচর সহচর মেলিয়া খেলায় গো, ওই সহচর মেলিয়া খেলায় গো, খেলিছেন গোরারায় খেলিছে গোরারায়। একটু আগে আমি আপনাদেরকে বলেছি যারা কীর্তন ভালোবাসেন তারা কীর্তনের সুর তালেরও খবর নেবেন। এই যে ছোট্ট তালে গানটা চলছে, এই সুরটা কিন্তু আপনাদের সকলের মুখস্থ, কিন্তু এটা কি তাল এটা বললে পরে কিন্তু কেউ আর উত্তর দিতে পারবে না। দেখুন এটা তাল, ছোট তাল, কিন্তু জানা সবার নেই, শুধু জেনে নেই। এই তালটির নাম হচ্ছে ছোট একতালি। এর একটা ডাক নাম আছে, বইপত্রে লেখা থাকবে ছোট একতালি বলে, কিন্তু একটা ডাক নামও আছে। ডাক নামটা হচ্ছে ঝাঁতি। কেন ঝাঁতি? এর মধ্যে ঝাঁটা খুব জোরালো ভাবে বাজে, সেই জন্য ঝাঁতি এটা ছোট তালের নাম। এই দেখুন 1 2 3 4 5 6, যদি এটা 7 মাত্রার তাল, কিন্তু গান বাজনার মধ্যে এটা 6 মাত্রায় এসে গেছে। 7 মাত্রা কিভাবে হবে? এটা 7 মাত্রা যদি করতেই হয় তাহলে এটা 3.5 বিভাগ করতে হবে। 1 2 3 হাফ, 1 2 3 হাফ, 1 2 3 হাফ, তিনের সঙ্গে হাফ যাবে, 3.5 হবে। কিন্তু সেইভাবে গান বাজনা করলে গানের মাধুর্য থাকে না, সেই জন্য 7টা ওই 3.5 না করে 3 ভাগে এসে গেছে। 1 2 3 4 5 6, ধিত্তা কি ধাধি ধা, ধিত্তা কি ধাধি ধা, ধিত্তা কি ধাধি ধা, 1 2 3 4 5 6। প্রিয় গদাধর সঙ্গে ওই রঙ্গে, ওই প্রিয় গদাধর সঙ্গে পুরবরা ভসরঙ্গে। প্রভু আমার নৌকায় বসিয়া 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 করে কেলি, বসিয়া বসিয়া